18 জুলাই সকাল 10টা রাজধানীর প্রগতি সরণির দক্ষিণ বাড্ডা এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায় সহিংসতাকারীদের। পুলিশ রাস্তার এক পাশ থেকে সরে গিয়ে অন্য পাশে অবস্থান নেয়। হঠাৎই ককটেল নিক্ষেপ শুরু করে সহিংসতাকারীরা পুলিশকে লক্ষ্য করে। তখন চারদিক থেকে পুলিশকে ঘেরাও করার চেষ্টা করলে বাধ্য হয়ে বেসরকারি কানাডিয়ান ইউনিভার্সিটিতে ঢুকে পড়ে পুলিশের সদস্যরা। ইউনিভার্সিটির ভেতরে অবস্থানরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে নাশকতাকারীরা। তখনও পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। একটা সময় সহিংসতাকারীরা বিশ্ববিদ্যালয়ের নিচতলা দখল করে ফেলে। পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয় নিচতলায়। ভেঙে ফেলা হয় সিসি ক্যামেরাগুলো। নিচতলা থেকে উপরের দিকে উঠতে থাকে পুলিশ। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় তলাও দখলে নেয় দুর্বৃত্তরা। শুরু হয় ব্যাপক ভাঙচুর। তাণ্ডবে অংশগ্রহণকারীদের অনেকের মুখেই ছিল মাস্ক, কারো কারো মাথায় হেলমেট। ভবনটির তৃতীয় তলায় উঠে শুরু হয় আবারও তাণ্ডব। ফ্লোরে থাকা সব জিনিসপত্র ভেঙে ফেলে তাণ্ডবকারীরা। পুলিশ তখন বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়টির ছাদে অবস্থান নেয়। এরই মধ্যে চতুর্থ তলাও দখলে নেয় সহিংসতাকারীরা। এখানেও ভেঙে ফেলা হয় সবকিছু। খুঁজে খুঁজে সিসি ক্যামেরা ভাঙতে থাকে তারা। পুলিশ রেডিও বার্তায় তাদের আটকা পড়ার বিষয়টি জানায় ডিএমপি কমিশনারকে। ডিএমপি কমিশনার বিষয়টি পুলিশ মহাপরিদর্শককে জানান। এরই মধ্যে একাধিক টিম তাদেরকে উদ্ধারে অগ্রসর হতে থাকে প্রগতি সরণির দিকে। কিন্তু সহিংসতাকারীদের প্রতিরোধে তারাও পিছু হটতে বাধ্য হয়। সূত্র বলছে, এবার আইজিপি র্যাব মহাপরিচালককে বিষয়টি জানালে তাদের উদ্ধারে এগিয়ে আসে হেলিকপ্টার। 5 জন করে তাদেরকে 2 ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে বেসরকারি কানাডিয়ান ইউনিভার্সিটিতে হামলাকারীদের চেহারা স্পষ্ট। পুলিশ বলছে তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।